লন্ডনের মাটিতে 50 বছর পর অভিনীত হতে চলেছে। মুখবন্ধ পড়ছেন শ্রেষ্ঠা চট্টোপাধ্যায়। নটি বিনোদিনীর সময় একটু সবাই স্থির হয়ে দেখবেন। নটি বিনোদিনী 1844 সালের 8ই ফেব্রুয়ারি বাংলা থিয়েটারের স্বর্ণযুগের স্রষ্টা গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন। কলকাতার বাগবাজার নামক স্থানে তার জন্মগ্রহণ। পিতার থেকে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং জীবনের প্রতি বাস্তববাদিতা এবং মায়ের থেকে সাহিত্যের প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি ভক্তি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। 1873 সালে গ্রেট ন্যাশনাল থিয়েটার গঠন করেন। এছাড়াও প্রচুর থিয়েটার তিনি রচনা করেছেন। চক্রবর্তী আর সোমনাথ দা একটু এইদিকে আসবে নার্ভ সেন্টারে। এরপর 1863 সালে জন্মগ্রহণ করেন বিনোদিনী দাসী। আজ আমরা এই বিনোদিনী দাসীকে নিয়েই গল্প বলবো। বিনোদিনী দাসী এমন এক শিল্পী যিনি বাংলার নাট্যজগতের ইতিহাসে চিরস্মরণীয় এবং চিরবরণীয়। এক সাধারণ কিশোরী যিনি একদিন সমাজের সমস্ত বৈধতাকে পার করে পা রেখেছিলেন মঞ্চে, আর এই মঞ্চে অভিনয়কে অবলম্বন করেই তার জীবনের অগ্রগতি ঘটেছিল। বাংলা থিয়েটারের একদম প্রথম সারির তারকা হয়ে উঠেছিলেন নটি বিনোদিনী। বিনোদিনী দাসী, যাকে আমরা নটি বিনোদিনী নামে জানি, ঠিক 12 বছর বয়সে তিনি প্রথম অভিনয় করেন জাতীয় থিয়েটারে। তখন মেয়েদের অভিনয়ে আসা, অভিনয় করা সামাজিক বৈধতা ছিল না, ফলে সমাজের পক্ষ থেকে অবজ্ঞা, অপমানের বিষাক্ত তীর বারংবার বিদ্ধ করেছে বিনোদিনীকে। কিন্তু অদম্য ইচ্ছা শক্তি এবং অভিনয়ের প্রতি তার ভালোবাসা সমস্ত বাধা বিঘ্নকে দূরে সরিয়ে তিনি এগিয়ে গেছেন। তার শিল্প দক্ষতায় দর্শক ও শ্রোতা মন তিনি জয় করে নিয়েছেন বারংবার। তার সৌন্দর্য, প্রতিভা, কণ্ঠ সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন দর্শকদের কাছে মঞ্চের দেবী। একটির পর একটি চরিত্রে তিনি প্রাণ সঞ্চার করতে থাকেন। গিরিশচন্দ্র ঘোষের নাটকে সীতা, কৃষ্ণকুমারী, চৈতন্যলীলা প্রতিটি চরিত্রায়নে মানুষের চোখে জল এনে দেন বিনোদিনী। চৈতন্যলীলায় অভিনয় করে তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ ধন্যা হন এবং এই শ্রী চৈতন্যলীলা অভিনয়কালে দর্শক আসনে আসীন ছিলেন পরমহংসদেব। কিন্তু তিনি অভিনয়ের পরে চমকিত হন, বিস্মিত হন। একজন নারী পুরুষাঙ্গীকে চৈতন্যলীলা করে এভাবে ভাবে মগ্ন হতে পারে, এই কথা ভেবে শ্রীরামকৃষ্ণদেবের অনেক আশীর্বাদ বর্ষণ হয়েছে বিনোদিনী দাসীর উপর। তিনি শুধু মঞ্চনায়িকা ছিলেন না, জীবনেও ছিলেন তিনি নায়িকা। বঞ্চনা, প্রবঞ্চনা, প্রতারণার বিরোধে শিল্প সংগ্রাম, আত্মসম্মান আর থিয়েটারের প্রতি তার আত্মত্যাগ নারী ইতিহাসের এক অমূল্য দলিল। তিনি প্রথম আলো জ্বালিয়েছিলেন তার সাহসী কলমের মাধ্যমে আত্মকথা লিখে। সংগ্রামের দীপশিখা প্রজ্বলিত হয়েছিল। তার প্রতি আজকের এই শ্রদ্ধা আমাদের
শিল্পের প্রতি শ্রদ্ধা, নারী শক্তির প্রতি শ্রদ্ধা। গিরিশ ঘোষের এই বিখ্যাত নাটক চৈতন্যলীলা যখন মঞ্চায়ন হয়েছে, তখন পরমহংসদেবের আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছে। এরপর তার জীবনের আরেকটি মুখ্য চরিত্র তার জীবনকে পাল্টে দিয়েছিল, গুরমুখ রায়। থিয়েটার ছেড়ে দিয়ে অনেক টাকার প্রলোভনের, সেই প্রলোভনকেও প্রত্যাখ্যান করেছিলেন বিনোদিনী দাসী। থিয়েটারের প্রতি তিনি ছিলেন নিমগ্ন প্রাণ। অন্যদিকে গিরিশ ঘোষ ছিলেন তার গুরু। আবার গিরিশ ঘোষ, যিনি নাট্যকার, অভিনেতা, নাট্যমঞ্চের প্রাণপুরুষ, তার জীবন ছিল আলো আধারের মিশেল। ভোগ বিলাস, মদ্যপান আর একান্ত অন্তর্দাহ। সেই অস্থির জীবনে হঠাৎ একদিন প্রবেশ করলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। প্রথমে যখন তার ঠাকুরের সঙ্গে দেখা হয়, তার মনে দ্বিধা, অবিশ্বাস ভরেছিল। ধীরে ধীরে ঠাকুরের নির্মলতা, সহজ সরল বাণী তার মনে আলো জ্বেলে দেয়। গিরিশচন্দ্র ঘোষের নাট্যজগৎ আর নটি বিনোদিনীর প্রতিভা, এই দুই মিলে গড়ে উঠেছিল বাংলা নাটকের এক স্বর্ণযুগ। আমরা ইতিহাসের পাতা উল্টে আমাদের এই মঞ্চে, এই নাট্যায়নের মাধ্যমে পৌঁছে যাব সেই প্রাচীন ইতিহাসের, থিয়েটারের ইতিহাসের স্বর্ণযুগে। Please keep silence. All children to be restrained, because this is a serious piece dedicated to the Mother Goddess. First time in the West, Noti Binodini. বুঝতে পারছি না কি ভুল করে ফেলেছি গতকাল। বড় মানুষ মনে, মনুষ্য মনে
বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ জানে গো? তা কি কেউ জানে? রাম যখন সমুদ্রে বাঁধ দিতে চাইলেন, জলে কেউ পাথর ভাসাতে পারলেনি। পারল এক বানর সেনা। কি কি নাম গো? বাসুকির মুখে বিষ, কিন্তু দেবতাদের সমুদ্র মন্থনে মন্থন রজ্জু হতে কেউ এগিয়ে এলোনি। এসেছিল এই বাসুকি। কি গো, ঠিক বলেছি তো? আমি কি বলি, মা বলায় এ দেহ তারই খেলা ঘর। কোন দেহে কখন কি লীলা খেলা করবে শুধু শুধু সেই জানে, আর কেউ জানে না। কি রে রিদু, অমন মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেনে? নরক দর্শন করে এসেছে কোথায় নরক দেখলি রে? মামা। ফোপাচ্ছিস কেনে? বউ মরেছে নাকি? নরক থিয়েটার দেখতে গেছিল কাল রাত্রিরে। ওই ওই আমি আর রাখালে ওই থিয়েটার দেখেছি মামা। সে তো আমিও দেখি। ছেলেবেলায় কত যাত্রা গান করেছি। এ সে জিনিস নয় মামা, এই ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার, কিন্তু ওরা আবার পেশা টেশা নিয়ে অভিনয় করে মামা। সে করুক না। বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবিনি? সেও অভিনয়, এও অভিনয়। তুই তো এক তো দেখবি রে। জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায়? সে সে দুধটাই টেনে নেয়। জল জল তো শুধু পড়ে থাকে। কি গো, অবাক হয়ে চেয়ে আছে কেন? মোরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, বাটপারে কি ভয় করি। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজানবে, মায়ের নামে উজানবে। চালিয়ে যাব মনতরি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। মা মা মা। আজ সবই মায়া মনে হচ্ছে। হ্যাঁ, বুঝতে কিছুই পাচ্ছি না। দেখা যাক, পেটে একটু পানির মাত্রাটা যদি পড়ে তাহলে ভালোই হয়। দেখা যাক নাট্যাচার্য গিরিশ ঘোষের আজ পেটে কি পড়ে না পড়ে। কি গো, তোমার ভাই যে বলল প্রতাপ জহুরি নাকি আর থিয়েটার বন্ধ করে দিচ্ছে। তুমি বাপু আর থিয়েটার আবার ছেড়ে দিও না যেন। ঠিক বলেছো, ঠিক বলেছো। তবে ট্রাস্ট নো ফিউচার however pleasant. The past is dead. Bury the past. This is the present.
Live it. Fully live it. With your head held high and God above. কি গো, তুমি আবার গডের নাম নিলে যে? আজ নবীন ময়রা রসগোল্লায় ছানা কম দিলে, নাকি গদমালির বিড়ির দোকান উঠে গেল? তোমার দুটোই মুখে হতে পারে। গডের নাম শুনছি। শোনো সুরত কুমারী, তুমি বসো। আমাকে মহাপ্রসাদটা কিন্তু এখনো একটু দিলে বসো, না। আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে তা আসি। মহাপ্রসাদ যদি না পাই তাহলে তো আমাকে বাড়ি থেকে অন্য জায়গায় যেতে হবে। এই নাও, ধরো। এটা কিন্তু তোমার ভুল হয় না সুরত কুমারী। চাল ডাল তেল নুন বাজার থেকে আসুক না আসুক, এই মদটা ঠিকই আসবে। লোকে স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে আর তুমি তার যোগান দিয়ে যাচ্ছ। এতদিনের নেশা এত তাড়াতাড়ি কি ছাড়ে? বাইরে থেকে বেসামাল হয়ে ফিরবে, তার থেকে নয় ঘরে বসেই সেবন করো। জানো একটা কথা, সবাই আমাকে কিন্তু মাতাল বলে ঘেন্না করে, জানো তো? তোমার ঘেন্না হয় না? তোমার ঘেন্না হয় না কখনো যে তোমার স্বামী মাতাল? না গো, আমি তো দেখেছি এখানে সবাই মাতাল। কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল, তোমার ভাই আবার ভাই মাতাল। আশ্চর্য সুরত কুমারী, আশ্চর্য। তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো, আমার খুব আশ্চর্য লাগে। আচ্ছা, তোমার কখনো ইচ্ছা হয় না যে তোমার স্বামী মদ খাওয়া ছেড়ে দিক? হয় বই কি, তা বলে আমার মাথা ব্যথাও নেই। নেশা যিনি ছাড়াবার তিনিই ছাড়াবেন। ঠাকুর দেবতার, মানুষ দেবতার, ঠাকুর দেবতা, এদের কথা বলছো নাকি? এদের আমার জীবনে কোনো স্থান নেই। আমিও তাদের বিশ্বাস করি না, তারাও আমাকে বিশ্বাস করে না, বুঝলে? ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। বৌদি, একটু পায়ের ধুলো দেবেন বৌদি, পায়ের ধুলো দেবেন। এই গোটা বাংলার রঙ্গমঞ্চকে আপনি তো বাঁচালেন। ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। দারুণ মশাই তো আপনি, পায়ের ধুলোও চাইছেন, আবার আশীর্বাদও করছেন। অভিনেতা বৌদি, আর অভিনেতার দুইটি মুখ, এক মুখে মদ খায় আর অন্য মুখে হরিনাম করে। আচ্ছা, আমার মাথাটা কেন আজ ধরে আসছে বুঝতে পারছি না। পরমাংশ যা বলতে বলেছিলাম সেই কি বললো? না না না, কি মনে করে অমৃত? তাও তুমি ঠাকুর দেবতা মানবে না। তুমি বসো, আমি একটু মহাপ্রসাদ নিয়ে আসি। আপনি বসুন রসরাজ, আপনার জন্য একটু বেগুনি আর মুড়ি ভেজে নিয়ে আসি। বেগুনি সুরত কোথায়? কুমারী। বেগুন কোথায় বৌদি যে বেগুনি ভাজবেন? আপনি বরঞ্চ একটু ওই কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন, আর আমি ততক্ষণ একটু ওই গরুর সাথে প্রেমালাপ করি। কি মনে করে রসরাজ অমৃতলাল বসু? আগে গুরুর বিরহে শিষ্যের মন বড় কাতর হয়ে উঠেছিল গুরু। ওসব তো পোশাকি কথা, আসল কথা বলো। আসল কথা, আসল কথা হচ্ছে গুরু একটা ভালো মাল এনেছি, আচ্ছা, একটু টেস্ট করে দেখবেন নাকি? টেস্ট মানে আস্বাদন করে তুমি দেখেছো? ছি 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 ছি, এই গুরুর প্রসাদ শিষ্য আস্বাদন করতে পারে? তবে গুরু, মালটি এখনো কাঁচা আছে। আপনি যদি ওই একটু ওই কিলিয়ে পাকিয়ে নিতে পারেন না, এক অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। মেয়েটির যেমন গানের গলা, তেমনি মনের ভাব। মেনেছো রসরাজ? তাই বলো, তুমি শ্যামবাজার থেকে বাগবাজার আসবে ধর্মের তলা দিয়ে, ধর্মতলা দিয়ে। আগে গুরুর কাছে আসতে গেলে তো ধর্মের তলা দিয়েই আসতে হবে গুরু। তা বলছিলাম, একটু টিপে দেখবেন নাকি? কত মেয়েই তো তুমি আনলে রসরাজ। কেউ বলে পেত্তুসে, কেউ বলে বর্জাঘাত। 100টার মধ্যে 5টাও টিপলো না। তবে আমার মনে হয়
গুরু এটি বোধহয় টিকবে। আপনি যদি শুধু একটু নিজে হাতে গড়ে পিঠে নিতে পারেন, এক দিনে কালে এক অসাধারণ অভিনেত্রী তৈরি হবে গুরু। কার মেয়ে রসরাজ? ও, সরকারি মেয়ে গুরু। তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না? আগে রসিয়ে না বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু। হ্যাঁ দেখুন, ওই 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 একটি গুণাই তো করে খাচ্ছি। হ্যাঁ এই রাজা সাজলে আমায় তো মানায় না, আর ওদিকে সাহেব সাজলে পেছনে কুকুর লেলিয়ে দেয়। আর 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 প্রেমিক সাজলে প্রেমিকাই মূর্ছা যায়। তাই সাজি প্রেমিকের ভাঁড়, আর বস্তিতে বস্তিতে ঘুরে আপনাদের জন্য নায়িকা করিয়া নি। যাই হোক, তা একবার ডাকবো নাকি মেয়েটাকে? একবার দেখুন না কথা বলে। বুঝতে পারছি। আচ্ছা ডাকবে? আচ্ছা ডাকো তাহলে। বিনি, আরে ও বিনি, আয় আয়। এই গুরুর চোখ যে দেখছে একেবারে ছাড়া। তুমি? আপনি নাট্যাচার্য? বিনি, প্রণামটা কর বিনি। থাক 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 থাক। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে, আর আমার মনে হয় আমার মতো মেয়েদের জন্য এই থিয়েটারই একমাত্র নিরাপদ আশ্রয়। ও শ্রী গুরুর শ্রীচরণ আরো নিরাপদ। ক্রমে বুঝবে গুরু কি চিজ। ও ছেলে মরবে কিন্তু ঘুনসি ঘুনসি ছিড়বেন। প্লিজ কিপ কোয়াইট, প্লিজ কিপ কোয়াইট। থিয়েটারে তুমি আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে, আর আমার মনে হয় আমার মতো মেয়েদের জন্য এই থিয়েটারই একমাত্র নিরাপদ আশ্রয়। আগে থিয়েটার করেছো কোনোদিন? করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ও আচ্ছা, একটা প্রশ্ন আছে। তোমার ভয় টয় করে না তো? ভয় করবে কেন? আমি কারোর দিকে তাকাই না। সামনে হলে যে কেউ বসে আছে তাই আমার খেয়াল থাকে না। ভেরি গুড, ভেরি গুড। তুমি লেখাপড়া কতদূর শিখেছো বিনোদিনী দাসী? জানি কিছু কিছু। কে আছে তোমার বাড়িতে আর? ও গুরু, 3 কুলে এক মা ছাড়া কেউ নেই। আর বয়স হয়েছে তো, মা করেছে রিটায়ার, মেয়ে লাগিয়েছে টায়ার, বেরিয়ে পড়েছে পথে। তুমি একটু আমাকে অভিনয় করে দেখাও না, একটু যদি ছোট পাঠ যদি পারো। কি শোনাবো বলুন? হ্যাঁ, না, তাই হবে। এই সবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। নিশ্চয়ই পারবে বিনি, সেই জন্যই তো এনেছি তোকে গুরুর পায়ে নিবেদন করতে। এই গুরু যে কত এচড় পাকিয়ে কাঁঠাল করেছে তার কোনো সংখ্যা নেই রে। আচ্ছা, না না, জয় গুরুটুর আর বলার দরকার নেই। তুমি আমাকে একখানা গান গেয়ে শোনাতে পারবে বিনোদিনী? ওই সেই গানটা গাতো বিনি, গলা ছেড়ে। ওই জংলা পাখি পোষ মানে না, জংলা পোষা বড় দায়। না না, ওসব গান গাইতে পারবো না বলেই আমি থিয়েটারে আসতে চাই। না 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 না, তুমি ওর কথার অভিমান করো না। ও মুখ পোড়া হলেও আসলে ও হনুমান নয়, রসরাজ হনুমান নয়। আসল তোর সামনে দাঁড়িয়ে আছে বিনি। মন প্রাণ খুলে একটা ভালো করে গান করতো। আমি বরঞ্চ দেখি ওদিকে কুমড়ি আর মুড়ির কি হলো। বৌদি, ও বৌদি। ওঠো বিনোদ। আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এ জীবন আমি আর বইতে পারছি না। আমি কিছুই জানি না। আপনি পাখি পড়া করে আমায় গড়ে তুলুন। আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আপনি যা বলবেন আমি তাই শুনবো। যা বলবো তাই শুনবে বিনোদিনী? আচ্ছা, আমার যত বিদ্যে আছে আমি সব তোমাকে উজাড় করে দেব। দেখি তুমি কত শিখতে পারো।
আজ সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের থিয়েটারে মোহরা আছে, আসতে ভুলবে না কিন্তু। আপনি আমায় বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি কোনোদিন ভুলব না। আপনার থিয়েটারের জন্য আমার এই জীবন পণ রইল। মুক্তি মন্ত্রে দাও গো দীক্ষা, দিন কাঙালের শুধুই ভিক্ষা। সঞ্চিত যত পাপের কালিমা, সঞ্চিত যত পাপের কালিমা, মুছে যাক তবু চরণে, ঠাঁই পাই তবু চরণে, যেন ঠাঁই পাই তবু চরণে, ঠাঁই পাই তবু চরণে। হাসছি আমি, কিন্তু কি জানি এই যে মেয়েটাকে দেখলেন, এর জন্যেই হয়তো একদিন বাংলার রঙ্গমঞ্চ মুখ তুলে দাঁড়াবে। কিন্তু আমার মাথাটা কেন আজ এরকম ধরে গেল? রামকৃষ্ণ ঠাকুর সাপ দিল? না না না, সুরেন্দ্রের বাড়িতে আমি যাবো না, যত সব বুঝলো কি। রামকৃষ্ণের বাপের ওরা ওঠা হোক, ও সব ভণ্ড সন্ন্যাসী। বড় দুঃখিনী ছিল বিনোদিনী দাস। তার মা মুদিনী গণিকালয়ের গণিকা। একদিন হঠাৎ কেটে চলবে থেকে তারা পড়েছে, আহা পাতা কেটে চলবে থেকে তারা পড়েছে, কে দুঃখ পার পাশে পাশে রুনি বাহার করেছে, পাতা কেটে চলবে থেকে তারা পড়েছে। দেখো মাসি, দেখো কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। বাংলার রঙ্গমঞ্চে নাকি এমন অভিনেত্রী আর নেই। কাগজওয়ালার তাকে উপাধি দিয়েছে নটিগুলো সম্রাজ্ঞী। ন্যাশনাল থিয়েটারের তো এবার জয় জয়কার। আমার ওই থিয়েটারের মুখে খুলে স্বামীগিরি, ওই মুখেই যত বার কাটায়। স্বামীগিরি মাইনে কত জানো? 25 টাকা। বলি চোখে তো দেখেছো আমার মেয়েকে? নিজের মুখে বলবো নি, লোকে বলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তার মাইনে কিনা ছোটে 6 ঘন্টা টাকা। তুমি বলো তো বাছা, এতে কি দুটি প্রাণী চলে? খুঁড়িয়ে চলে। তবু কি হুঁশ আছে? এই থিয়েটার থিয়েটার করে একেবারে পাগল হয়ে গেলে। রাতের বেলা তো টিকিটিও দেখবার হুঁশ নেই, আর দিনের বেলায় মহল্লা দিচ্ছে তো দিচ্ছে। গিরিশ ঘোষ যদি বা তাকে একটু ক্ষান্ত দিতে চান, সে তাকে ছাড়বেনি। এইটা দেখিয়ে দিন, ওইটা বুঝিয়ে দিন বলে বলে তাকে একেবারে পাগল করে তুললে। শেক্সপিয়ারে হেলো খুবই কে কে সেজেছিল, বিলেতে কে কি সেজেছিল, ওইসব বলে বলে একেবারে পাগল করে তুললে তাকে। আরে পাগল তো তুমিও আমায় কম করছো না মাসি। ওটা শেক্সপিয়ার উথেলো হুকো নয়, শেক্সপিয়ারের ওথেলো। ওই হলো, ওই পোড়া মুখদের কি এইটুকুনিও আক্কেল নেই গা? এত পরিশ্রমের কি এই দাম? আমি হলে ওই প্রতাপ জহরির মুখে একেবারে ঝাঁটা মেরে আসতো। আরে আমি তো প্রতাপ জহরি নই মাসি। আর থিয়েটার করতে নাকি তুমিই বলেছিলে? ও যখন বলেছিলুম তখন বলেছিলুম, আমি কি আর তখন জানতাম যে থিয়েটার এমন চিজ? বলি 2 বছর তো মুখে রক্ত তুলে দেখি, এবার ওদের মুখে ঝামা ঘষে দিয়ে বেরিয়ে আয় দেখি। এই রূপ যৌবন কি তো সারা জীবন থাকবে? তাই কি থাকে? তবে তুই সময় থাকতে নিজেরটা গুছিয়ে নিচ্ছিস না কেন হতভাগী? অসময়ে কোন কুটুম তোকে দেখবে?
দেখবে না। কত কাপ্তেন এলো আর গেল, কাউকে তোর পছন্দ হলো না। ওই থিয়েটার তো সগুনে বাকি দেবে। ছাই দেবে। তুমি একটু বুঝে বলো না গো রাঙা বাবু। আমি হ্যাঁ, আমি বললে কি শুনবে? ওর বাপ শুনবে? ছেলেবেলায় তো দেখেছি পাড়ায় কেউ কিছু বললে কারোর কথা সে শুনতো নিকো, তবে তুমি বললে সে এক পায়ে খাড়া। তারপরে তুমিও দেশে চলে গেলে আর ওরও কপালে আগুন লাগলো। যাকে তা চাকরি বাকরি করছো না? না মাসি, মামা মারা গেছেন, আমি তার জমিদারির একমাত্র মালিক। জমিদারি? জমিদারি পেয়েছো? বেশ বেশ বরাত রাঙা বাবু। তা ছোটখাটো জমিদারি বুঝি? খুব ছোট নয়, ওই বছরে 5-6 লাখ টাকা মতো নয়। 5 লাখ? তো ভাইটাই তো নাই না তোমার? না মাসি, আমি একা, একটা বোনও নেই আমার। সবই বরাত রাঙা বাবু, সবই বরাত। বিনিকে তুমি কি চোখে দেখতে আমি তো জানি। তোমার বাবা বিনির সাথে তোমার বিয়ে সম্বন্ধী করে তোমায় এখানে ওকে নিয়ে যেতে পাঠালে তুমি ওকে বিয়ে করবে বলে একেবারে ঝুলে পড়লে, আর ওই পাজি মেয়ে তোমাকে জোর করে দেশে পাঠিয়ে দিলে। নইলে আজ বরাত, যার ভাত আজ কাকচিলে খাবে তার নাকি আজ মাইনে মাত্র 25 টাকা। নিজের ভালো যে বোঝেনি কো, তার ভালো আর কেউ করতে পারেনি। বরাত, সবই বরাত। ওই যে তোমার কুলের স্বামী গিরিয়ে এলে। কে এসেছে মা? দেখো কে এসেছে। এ কি রাঙা বাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছি। এতক্ষণ করে জোর করে বসিয়ে রেখেছি তাকে। তোমার কি আর ফেরার সময় হয় গো? তোমার থিয়েটারের কি রাজ কাজ আর ফুরোয়? ঝাঁটা মারি ওই থিয়েটারের মুখে। কবে এসেছো? এই তো আজ সকালেই এসেছি। গাড়ি থেকে নেমে শুনি কাগজওয়ালারা চিৎকার করছে, নটিগুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। তা একটা কাগজ কিনে তোমার ছবি দেখলাম, আর মনে হলো সঙ্গে সঙ্গে নটিকুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে এলে। তোমার রাগ হচ্ছে না? না বিনোদ, তবে রাগ একটু হয়েছিল তোমার ছবি দেখে, কিন্তু তোমাকে সামনে সশরীরে দেখে তাও বলে জল হয়ে গেল। মনে হচ্ছে তুমি যেন সাক্ষাৎ যোগাসন থেকে উঠে এসছো আমায় দর্শন দিতে। চরণে তোমার কিঙ্কিনি সম সাধ হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে মন উচাটন নাহি ফুল মোর সাজিতে। চুপ করো রাঙা বাবু, তোমার কথায় বড় জাদু, কণ্ঠে বড় মায়া। কত লোকই তো আমাদের সামনে আসে ভালোবাসা জানাতে, তাদের কথায় কান জুড়োয় কিন্তু মন ধরে না। তুমি কোনোদিনই জোর করে কিছু নাওনি, না পেয়েও হাসি মুখে ফিরে গেছে, আর আমার চোখে শ্রাবণের ধারা বয়ে গেছে। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখেই আছি। মামা মারা গেছেন, আমি তার সমস্ত ধন সম্পত্তির মালিক। অর্থ, মান, যশ কোনো কিছুরই অভাব নেই। আর তুমিও তো এখন বড় অভিনেত্রী বিনোদ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও তো খুব সুখেই আছো। আর এই অভিনেত্রীরা তো ঘৃণার পাত্রী নয়, এও তো এক সাধনার জগৎ। এই আনন্দের রাজসূয় যজ্ঞে যতটা পারো ইন্ধন দিয়ে যাও, জীবন সার্থক হয়ে যাবে। তা বুঝি আর হয় না রাঙা বাবু? প্রতাপ জহুরির থিয়েটারে আর আমরা থাকতে পারছি না। এক মনিব যাবে আর এক মনিব আসবে। কে আসবে 25,000 টাকা জলে ফেলে দিতে? যদি আমি আসি? তুমি থিয়েটার কিনে নেবে? কিনবে তুমি?
টাকা দেব আমি। কি স্বার্থ তোমার? তোমার এই মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এই আমার স্বার্থ। তুমি যাও রাঙাবাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান দিতে পারবো না, সে দান আমি নেব না। কত লোকই তো এই মায়াপুরীতে আসে, তারা পাই পয়সা দিলে সুদে আসলে তার প্রতিদান নেয়। তুমি পেলে না কিছুই, তবু শুধুই দিতে চাও। তুমি চলে যাও, তুমি আর এসো না এখানে। আসবো বই কি, তুমি না বললেও আসবো। কেন আসবে? তোমার স্ত্রী রয়েছে। তাকে তো আমি কোনোদিন অনাদর করিনি। তোমাকে আমি প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জা স্থান নেই বিনোদ। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। কথা শোনো রাঙাবাবু, তুমি আর আগের মানুষ নও। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। তোমারে লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতেছে। কে এলো আবার? কত লোকের আসা এরা যাওয়া, আমায় পাগল করে দেবে। পাগল হতে চলেছে বিনোদিনী। প্রবেশ গুরবুক রায়। নাম বিনোদ বিবি আছে না? आगे हैं। तुम्हें बहुत अच्छा एक्टिंग करते पारे और देखने में भी देखो बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলাম, আপনি এখন আসতে পারেন। अरे ठहरो ठहरो ठहरो, আমি कम से कम 8 रोज से तुम्हारे ये तज्जुब की खेल देख ले। सब कुछ बातचीत हमें समझाते ना पारे, लेकिन तुम्हारे गाना मूवमेंट मॉड्यूलेशन हमारे तो एक बार बुद्धू बना दिलू। अरे इसीलिए तो हमें वो क्या नाम है रसराज के मार्फत एक ठो नेकलेस भेज दिए। तुम काहे मेरा बख्शीश एक्सेप्ट ना कर ले विनोद बीबी? ও আপনি গুরবুক রায়? हाँ हाँ हाँ, हम ही समझा लो कि वो नेकलेस तुमको पसंद ना। वही के लिए तो हम ही एक ठो जड़वा का नेकलेस लिया। कम ऑन विनोद बीवी, ये नेकलेस हम ही अपना हाथ से तुम्हारे पहनाए। না রায়জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। থিয়েটারে কাজ করে আমি বেতন পাই, তার উপরে উপরি নিলে তাকে বলা হয় ঘুষ। বকশিস যদি দিতেই হয় আপনি প্রতাপ জৌহরীকে দিন। अरे उस साले प्रताप जौहरी का नाम हमरा बचपन से। तुम ही नोटिकुलो सम्राज्ञी আছে, नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार আছে, और तुम्हारी तलब सिर्फ 25 रुपया। তা হোক রায়জি, আমি এতেই খুশি। क्यों? ये सब थिएटर विएटर छोड़ के तुम हमका बन जाओ। আমি তোমাকে 1000 रुपया मासो हारा दी, गाड़ी दी, बाड़ी दी। চাইনে আমার বাড়ি গাড়ি, আপনার 1000 টাকার থেকে আমার 25 টাকার দাম অনেক বেশি। আপনি দয়া করে বেরিয়ে যান। अरे ठहरो ठहरो ठहरो, ये नेकलेस भी ना लीबे? না, কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। আমি ফিন আসবে, হ্যাঁ আমি ফিন আসবে। रुको, मेरी एक बात सुनो विनोद बीबी। हमार মন বলছে কি তোমাকে না, তোমাকে দিতে भी হবে और लीतेও भी হবে। हाँ তোকে কোন থিয়েটার তোকে বসিয়ে খাওয়ায় আমিও সেটা দেখবো। মা, ও মা, তুমি আমাকে আর ও পথে ঠেলে দিও না মা। চার মুখ পুরি, যা তুই চলে যা এখান থেকে, চলে যা। নামটি তোমার
বলে এই অভাগী মিলবে কি ঠাই চরণ পদতলে নামটি তোমার নিজ পথে চলে যায় নটি। এদিকে রসরাজ অমৃতলাল বোস কি বলছে দেখুন পান্নাকে। তুমি যমুনা ও তুমি যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ তুমি কাদের কুলের মঙ্গ তুমি কাদের কুলের কাদের কুলের ভোগ তুমি কাদের কুলের ভোগ তুমি যমুনায় জল আনতে যাচ্ছ যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ তুমি কাদের কুলের ভোগ তুমি কাদের কুলের ভোগ কাদের কুলের ভোগ তুমি কাদের কুলের কুলের ভোগ তুমি কাদের কুলের ভোগ কাদের কুলের ভোগ তুমি কাদের কুলের ভোগ কাদের কুলের ভোগ তুমি কাদের কুলের ভোগ। এই কাগজওয়ালাদের কাণ্ড দেখলি পান্না, এই তুই থাকতে নটিকে বলে বিনিকে বলে কিনা নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামের একেবারে উল্লেখ পর্যন্ত করলো না। হ্যাঁ, আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয় কি জানে? ছাই জানে অভিনয়, তোর পায়ের নখের যোগ্যী নাও। তবে বিনি গানটা কিন্তু দারুণ করে। গান? কি এমন গান গায়? আমি কি গান গাইতে জানি না? তা পারবি না কেন, সে মনে নেই? আমি সেজেছিলাম বিদ্যা দিগ্গজ আর তুই গিরিজয়া। ওফ না, কি গানটাই না গেয়েছিলি, এখনো কানে লেগে আছে। তবে কি বলতো, এই থিয়েটারে গুণী মানুষের কোনো কদর নেই, বুঝলি? আরে তুই ভাব, তোর প্রশংসা না করে বিনিকে একেবারে মাথায় তুলে নিল। আমার কান্না পাচ্ছে রসরাজ। কান্না আমারও পাচ্ছে পান্না। এই প্রতাপ জৌহরীর থিয়েটার শুনেছিস তো? 12টা বাজলো, এখন থিয়েটার বানিয়ে দেবে গুরমুখ রায়। গুরমুখ রায়? হ্যাঁ, এই গুরমুখ রায়টা আবার কে? ওই দুর্মুখ রায়ের ভাই নাকি? এই এক পাঞ্জাবি কাপ্তেন, বুঝলি? গোটা পাঞ্জাব জুড়ে ওর জমিদারি, টাকা রাখার জায়গা নেই। তবে ওর নজরে যে একবার পড়লো তার হয়ে গেল, বুঝলি তো? হয়ে গেল? হ্যাঁ, তা নয় তো কি, এক ম্যাথরানি, বুঝলি, ডবকা ম্যাথরানি, ওর বাড়ির পাশের রাস্তা দিয়ে একটা ময়লার বালতি মাথায় করে যেত। মেয়েটিকে দেখে ওর ভালো লেগে যায়, ব্যাস। বালতি নামিয়ে ট্যাস্কিতে তুলে নিলে? হ্যাঁ, মেয়েটির এখন দুখানা পাকা বাড়ি, গায়ে তার গয়না ধরে না, বুঝলি? পাথা চাপা কপাল আমার। তা ভদ্রলোক আমাদের থিয়েটারটা দেখেছেন? দেখেই তো জমেছে। এক অভিনেত্রীর গান শুনে সে একেবারে পাগল হয়ে গেছে, বলেছে সে থিয়েটার বানিয়ে দেবে যদি অভিনেত্রী তার হয়, সঙ্গে 2000 টাকা মাইনেও দেবে বলেছে। কার এমন বরাত খুলে গেল গো? তা মেয়েটা কে? নাম শুনলে তুই লাফিয়ে উঠবি পান্না। তাহলে তো আপনি নিশ্চয়ই আমারই কথা বলছেন। ওই ক্যাবলা শুয়ারকে আমি ঝ্যাঁটা মেরে তাড়াবো। 3 মাস হলো 1 পয়সাও ঠেকাচ্ছে না, তার উপর আবার তাড়ি মেরে মুখ খিস্তি করে যেন ঘরের মাছ পেয়েছে। দাঁড়া পান্না, তুই তা করে গোপে তেল দিতে শুরু করলি রে। হ্যাঁ, তা গুরমুখরাই বুঝি সোজা बोलेही फेलेन, थिएटर तो हम बना ही देंगे लेकिन पढ़ना हमें चाहिए।
তাহলে তো আর কোনো দুঃখই ছিল না পান্না, কিন্তু সে চাইছে বিনোদিনীকে। হ্যাঁ, বিনিকে চাইছে? বিনি বিনি আমার থেকেও বেশি সুন্দরী। নিশ্চয়ই ওই বেলি মিত্রের কাছারি, জানিস ওই বসেছিল সেদিন গুরমুখ রায়ের পাশে, আর ওই কাগজওয়ালাদের না ওই পাঠিয়েছে। বিনি আবার তাকে বাবা বলে ডাকতো না। হ্যাঁ, ধর্মে সইবে না, আমার ভোগে যে কাটা দেবে সে নির্বংশ হবে। বংশ থাকলে তো নির্বংশ হবে। বিনিকে আমি হাসতে চিবিয়ে খাবো। পারবি না রে পান্না, পারবি না। ওর গুরু সহায় ট্যাক্সি বলতে পারে না, ট্যাক্সি বলে, বাক্স বলতে পারে না, বাস্ক বলে। তাকে নাকি স্থান দিতে হবে বিনির ওপরে। আহ্লাদ কত। বলরাম বসুর বাড়ি, আগত্যমান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় শিষ্যকে জানি না কেন চোখে খুঁজে বেড়াচ্ছে। গিরিশ কই, গিরিশ কই বলে সে গিরিশ এলি? ও গিরিশ, আয় না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? এই ধূত্তর গিরিশের নিকুচি করেছে। এই ভক্তদের সরিয়ে দিয়ে তুমি এখানে একলাটি দাঁড়িয়ে আছো, ওই ওই গিরিশ ঘোষের সাথে নিরালায় মুলাকাত করবে? এই তোমার মাথাটা খারাপ হয়েছে মামা। সত্যি সত্যি মাথাটা খারাপ হলো নাকি রে? তাহলে তো মায়ের সেবা করতে পারবো নি। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। বলবো না তো কি, বলবো না তো কি? হ্যাঁ, আমি আমি হচ্ছি গিরিশ ঘোষ, বুঝলে? কাউকে তোয়াক্কা ভয় কিছুই করি না। ওসব বুজরুকি আমার চলবে না বাবা। কিসের জন্যে, কিসের জন্য আপনি আমাকে? এই কি ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি না, গোষ্ঠীর মাথা। কালী কালী না, কালী, এ তো হতে পারে না। কে গো, গিরিশ নাকি? তা মাটিতে শুয়ে কেন? উঠে বস, উঠে বস, উঠে বস না রে শালা। আমার সারা শরীরে এ বিদ্যুৎ প্রবাহ কেন বহে গেল? কে কে তুমি, কে তুমি ছদ্মবেশে? তুমি কি যমুনা নগরে কদম্বের সাথে বসে বাজাতেছিলে বাঁশুরি? তুমি কি পিতৃসত্ত্ব পরিবারে 14 বর্ষ লাগি গিয়েছিলে বনে? যার হরিগুণ গানে শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি সে পরশমণি, ধন্য হলো জগাই মাথায়। তুমি কি সেই যোগীর ধানের ধন, পতিত পাবন? দাঁড়া দাঁড়া, বাটা পায়ে হাত দিওনি বলছি, এই দেবতার ছাই হয়ে যাবে। এই তোমার মতো লোক
দেবতাকে স্পর্শ, হুঁশিয়ার। শাস্ত্র, ইন্ডিড শাস্ত্র, বাক্য তো অন্য কথা বলে। আমি শুনেছি হে ত্রিসাহারী, তুমি এনে দাও তারে প্রেম ও অমৃত, তৃষিত যে চায় বাড়ি। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সব মিছে কথা? ভাবিতে যে ব্যথা লাগে প্রভু বড় পরনে, কেন বঞ্চিত হব চরণে। ঠিক ঠিক, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনজন তো কাছে কাছেই আছে, তাকে চিনে নেওয়া চাই। গুরু না হলে চেনাবে কে? ধ্রুবকে যখন নারদ এসে মন্ত্র দিলে, তখনই সে চিনলে কে পদ্ম পলাশ লোচন হরি। গুরু কাকে বলে গুরু? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটায়। তোমার তো গুরু হয়ে গেছে। হয়ে গেছে? কই, আমি তো জানি না। কি গুরু? আমি তো কখনো গুরু চাইনি। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম? কই, কখন, কবে? যখন গান বেঁধেছিলে। কি 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 গান? কি গান? কি গান রে রাখালে? জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যায় সদা ভাবি গো তাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। এ কি, এ তো আমারই বাঁধা গান, এখনো তো খাতা বন্দি আছে। আপনি জানলেন কি করে? মৃগনাভির গন্ধ কি নুকানো যায় গো। বেশ নিকেছ, খুব নিকেছ। নিকে যাও, লোকের উপকার হবে। সবাই বলে তুমি খুব নাকি ভালো অ্যাক্টও করো। করো, চুটিয়ে করো। আপনি থিয়েটার করতে বলছেন আমাদের? হ্যাঁ গো, এও তো সাধন পীঠ। থিয়েটার যাত্রায় নোক শিক্ষা হয়। এ ফেলনা জিনিস নয়। থিয়েটার করতে গিয়ে কত পাপ আমাদের করতে হয় জানেন? কি যেন কথাটারে রাখালে
একবার একবার রাম নাম। একবার রাম নামে যত পাপ হরে, মানুষের সাধ্য কি তত পাপ করে। সব সময় বুড়ি ছুঁয়ে থাকবি, বুঝেছিস? গায়ে হলুদ মেখে নদীতে ডুব দিলে কুমিরে ধরবে নি। থিয়েটার তো তোর সাধন পীঠ। পরম পুরুষকে উৎসর্গ করে দে। কাকে উৎসর্গ করব? আমি তো ঠাকুর দেবতা, মানুষ দেবতা কিছুই মানি না। আকাশের ঠাকুরকে নাই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। কিরে, বড় বড় ভাবনায় পড়েছিস যে? মনে মনে যা ভাবছিস করে ফেল। কর্মফল তাকে সঁপে দে। কোনো পাপ হবে নি তোর। আমার মনের কথা তুমি কি করে জানলে ঠাকুর? আমি একটি মেয়েকে একটা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু সেদিন কিছুই বলা হলো না। তাই ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি তো মানুষ ঠাকুর চিনি না। আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। কেন জানবি নি? ওই যে তখন কি বলে আছাড় খেয়ে পড়লি? কখন? কোথায়? হ্যাঁ, কি যেন ছিল? মুখ থেকে আমার বেরিয়েছিল সেদিন, হা রাম, হা কৃষ্ণ। মিশিয়ে নে চালে ডালে, মিশিয়ে নে। তোফা খিচুড়ি হবে। এই তোর এই জেবের মধ্যে ওটা কি রে? মদের বোতল নাকি? ছি, আপনি মদের বোতল নিয়ে ঠাকুরের কাছে এসেছেন? খা না রে, খা না, বের করে খা না। খাবো না তো কি? আমি কাউকে ভয় করি না। আমি নাট্যাচার্য গিরিশ ঘোষ। এর মধ্যেও তুমি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? কেন আমার মাথা আজ ধরে আসছে? আমি আস্ত তোমায় গিলে খাবো? বাইরে বিয়ারের ছাপ আর ভেতরে অমৃত। কি যাকে আস্ত গিলে খেলুম সেই আজ সামনে দাঁড়িয়ে হাসছে। কে তুমি? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ব্যাপারটা কি হলো? চালে ডালে মিশিয়ে নে মানেটা কি? বুঝলেন না? রাম আর কৃষ্ণ যোগ করে নিন, তার নামে উৎসর্গ করুন আপনার সাধন পীঠকে। বুড়ি ছুঁয়ে থাকলে কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না। ধন্য আপনি, ধন্য আপনার সাধনা। কত কথা বলতে এলাম, কিছুই তো বলা হলো না। গুরু আমায় ভজিয়ে দিয়ে চলে গেল। বেটা বুজরুক, এমনি করেই হয়তো সেই নরেন দত্তের মাথা খেয়েছে। কিন্তু আজ কি এখানেও তুমি, এর মধ্যেও তুমি? কেন আমার মাথা আজ নুয়ে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বিশ্ব মস্তিষ্কে মোর, পদতলে পৃথ্বী করিছে ভন ভন ঘোর। কে তুমি আড়ালে বসি হাসিছ? আপন মুখে আমি অভাজন, আজীবন করিয়াছি পাপ। স্পর্শে মোর বাষ্প হয়ে যাবে
সুরধুনি জল, মোর পাশে আসিও না, হে মহামানব, মোর পাশে আসিও না। সরে যাও, সরে যাও, সরে যাও। হয়তো তুমি ভগবান, তোমার জন্ম হয়েছিল জীবের মঙ্গলের জন্য। যত পাও, যত চাও, করো জীবের মঙ্গল। আমি সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণুর সাধনা মোর জানা নেই, সাধ্য নাই কল্যাণ করিতে মোর। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যায় সদা ভাবি গোতায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। এবার বোধহয় ঘন্টাটা বাজলো রসরাজ। ওগো শুনছো, দেখো কে এসেছে। ঠাকুর এসেছেন বিনোদিনী চৈতন্য লীলা দেখতে। না, ঠাকুর এসেছে তো হতেই পারে না। তুমি ওকে ফিরিয়ে নিয়ে যাও রসরাজ। এসো আমার ডান পাশে। কোথায় বলো? ওনার টিকিট লাগবে। না না, যদি দিতে চায় তাহলে বলো বেরিয়ে যেতে। ask him to just get out of here. আপনি কি বলছেন গুরু? ও গিরিশ, তুই তুই অমন চটে উঠলি কেনে? আবার আবার কি যেন গেটাটুট বললি? তোমাকে ওর মানে কি গো? আপনাকে চলে যেতে বলছে ঠাকুর। আপনি চলে যান। হ্যাঁ, থিয়েটারে আসতে হলে শুনে নে বেটা, 16 আনা টিকিট কেটে আসতে হবে। তো এনেছিস পয়সা? টাকা কি আমি আনিনি ভেবেছ? এই না, পুরো 16 আনাই হলো। ধর শালা, তোকে আমি 16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, তাই দাও। তুমি আমাকে 16 আনা দাও। আমি গুণহীন, চরিত্রহীন, ভক্তিহীন মাতাল। নিজের সাধনায় তোমার কাছে কোনোদিনই পৌঁছতে পারবো না। তাই নাও ঠাকুর, তাই দাও, তাই দাও ঠাকুর, তাই দাও। কৃষ্ণ শরণম রাম, কৃষ্ণ শরণম রাম, কৃষ্ণ শরণম শরণ্যা। এখন এই যে নাটক দেখলেন আপনারা, এই নাটকেই সেই স্টার থিয়েটার যেখানে গিরিশ ঘোষের সবথেকে প্রখ্যাত নাটক চৈতন্য লীলা তৈরি হয়। চৈতন্য লীলা শুরু হচ্ছে এখন। হরি মন মজায় লোকালে কোথায়, হরি মন মজায় লোকালে কোথায়, আমি ভাবে একা দাও গো দেখা, ভাবে
শশী বাজালে বাঁশি কালো শশী বাজালে বাঁশি ছিলাম গৃহবাসী করলে উদাসী কালো শশী বাজালে বাঁশি ছিলাম গৃহবাসী করলে উদাসী কুলতে যায় অকলে ভাসি কুলতে যায় অকলে ভাসি হৃদ বিহারী কোথায় হরি হৃদ বিহারী কোথায় হরি আমি কোথায় গেলে পাবো তোমায় আমি কোথায় গেলে পাবো তোমায় ওগো জলে স্থলে খুঁজে মরি কোথায় গেলে পাবো তোমায় আমি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেমন দেখলেন? মধুর মধুর তোর তোর কলমে তো সরস্বতী রে। আর হ্যাঁ রে, এই এই ছেলেটি নিমাই সেজেছিল বুঝি? ও ছেলে নয়, ও মেয়ে। বলরাম বসুর বাড়িতে আমি তোমাকে এর কথাই বলবো ভেবেছিলাম, কিন্তু সেদিন তো বলা হলো না। মেয়ে, খুব ঠকিয়েছিস তো রে মা। বল, হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য হোক। তোমাদের তোমাদের চৈতন্য লীলা আবার কবে হবে গা? তুমি আমায় বলো ঠাকুর, কি করে আমার চৈতন্য হবে? সকাল সন্ধ্যায় মায়ের নাম করবি। সকালে ঘুম ভেঙে যায়, সন্ধ্যাবেলায় থিয়েটারে স্নান করলেই ক্ষুধা পায়, তারপর চোখে ঘুম জড়িয়ে আসে। ওসব নাম ধাম তো আমি করতে পারবো না ঠাকুর। পারবি নি? তবে তবে দেখ শালা, দে দে আমাকে আমাকে বকলমা দে। তাই নাও ঠাকুর, তাই নাও, তুমি আমার বকলমা নাও। তুমি আমার হয়ে জপ তপ করো ঠাকুর। তুমি আমার পাপ নাও, তুমি আমার পুণ্য নাও, তুমি আমার সব নাও, সব নাও। শুধু তোমাকে আমাকে দাও ঠাকুর, শুধু তোমাকে আমাকে দাও।
আজ 31শে শ্রাবণ। ঠাকুর আছেন কাশীপুর উদ্যানবাটিতে, শ্রীমায়ের থেকে দূরে স্বামীজির তত্ত্বাবধানে ঠাকুর রয়েছেন এই স্থানে। ঠাকুরের বড় কষ্ট এখন, তবুও আজ সেই দিন যেই দিন ঠাকুর তার প্রিয় শিষ্য গিরিশ ঘোষকে বলেছিলেন, খাবো রে খাবো, হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাবো, হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাবো, দিনটা মনে রাখিস। কিরে কিরে নিমাই এলি? কিরে কিরে নিমাই এলি? মা, জয় মা, জয় মা। ঠাকুর ক্রমশ শেষ শয্যায়। হয়তো সে চিনতে পারেনি নিমাই আসেনি, ছদ্মবেশে এসেছিল নটি। কিন্তু আমি তোমায় কোথাও যেতে দেব না ঠাকুর, আমি তোমায় খাটের সঙ্গে বেঁধে রাখবো। তুমি যদি হও বুনল তো আমি বাঘা তেঁতুল, আমি তোমায় কোথাও যেতে দেব না। এই দেখো। কিরে নিমাই এলি? আপনি আমায় চিনলেন কি করে ঠাকুর? যাওয়ার আগে চৈতন্যকে না চিনলে কি চলে গো? যে গলায় এত মায়ের নাম করলেন, সেই গলায় আপনার কাল রোগ হলো কি করে ঠাকুর? সবই সবই মায়ের কৃপা। দেহ দেহ থাকলেই তো মরতে হবে রে ঠাকুর, ঠাকুর, ঠাকুর। আমি তোমায় বললাম ঠাকুর, তুমি কোথাও আমায় ছেড়ে যেতে পারবে না। আমি তোমাকে বিছানার সাথে যেমন আগে বলেছিলাম সেরমই বেঁধে রেখে। গিরিশের আমার ভক্তিতেও জোড়ায় না, আবার দস্যিপনায়ও জোড়ায় না। বস বস বাবা, বস। দেখুন দেখুন, ডাক্তার মহেন্দ্র সরকার গুরমুখ রায় এসছে। তো জবাব দিয়েই দিলেন। কিছু আমি পাপী আছি ঠাকুরজি, আমি महापापी আছি। आप हमारे थिएटर में असलेन ठाकुर जी, लेकिन फिर भी हम आपका चरण दर्शन नहीं कर पाए। आप कौन हो ठाकुर जी? आप कौन हो? आपके अंदर इतना दया, इतना प्यार, इतना, आप इंसान हो या भगवान? या आप इंसान के भेष में भगवान हो ठाकुर जी? आप इंसान के भेष में भगवान हो। आप ऐसे हालत में आपने अपने आप को क्या कर दिया ठाकुर जी? क्या कर दिया? हमें पापी आची, मैंने बोला ना ठाकुर जी, महापापी आची। आप मास्टर जी ने आपको चरम बेइज्जत किया। आप कैसे कर सकते हो मास्टर जी इतने सरल इंसान को? ये आप ठाकुर जी, जब मैं बोलूंगा हम कैसे जिएंगे मास्टर जी? आपका सपना था बंगाल के थिएटर में
एक मिसाल खड़ा करना, और आपने उसी सपने के सामने ऐसे ऐसे महान इंसान को बेइज्जत करके भगा दिया। आपको थोड़ा सा भी दुख नहीं है मास्टर जी? आपको थोड़ा सा भी पश्चाताप नहीं है मास्टर जी? আছে, নিদারুণ পশ্চাৎ আছে। आज आप ही के कारण जिसको मैं जान से प्यार करता था, मेरी विनोद, आज जा रही है थिएटर छोड़ के। आखिरी बार के लिए वो ठाकुर जी का दर्शन लेके थिएटर का समाप्त करने বিনোদ থিয়েটার ছেড়ে দিচ্ছে। ठाकुर जी, আজ আবারও এলাম ঠাকুর, চিরকালের এই নাট্য জীবনে ইতি টানার পথে আপনার আশীর্বাদ নিতে এলাম ঠাকুর। কিরে, গাইতে পারছিস না? গা না গা, ঠিক পারবি। গা না গা। কিরে, গা, গাইতে পারছিস না? গা না গা, ঠিক গাইতে পারবি। গা না গা, গা। মা, মা, সাথে কথা বলছে। তুই তুই এসেছিস মা? কার সাথে মা, কথা বলছে বলো? তুই এসেছিস, তুই এসেছিস মা, মা, বুঝতে মা। পারছি। কোথায় কে? কে? কার সাথে? পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, আমি অপারে পড়েছি মাগো, চরণ দুটি বাড়িয়ে দে মা, পার করো গো আমায় শ্যামা। मास्टर जी, सब चला गया मास्टर जी, सब चला गया, और कुछ नहीं बचा। अभी मैं जा रहा हूं ये बंगाल छोड़ के, ये सब माया त्याग करके मैं जा रहा हूं। बस आखिरी बार मास्टर जी, आखिरी बार वो नरेंद्र दत्त का वो गाना गाइए ना मास्टर जी, गाइए ना। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পার, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে,
নিজ